আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হচ্ছে আপনারা সকলেই জানেন, পেতনি নামক একটি জিন আছে। এই পেতনি নামক জিনকে ঝাড়ার একটি গুরুত্বপূর্ণ আমল এবং মন্ত্র নিয়ে এসেছি। যেই নিয়ম বলবো, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা ঝাড়েন, ইনশাআল্লাহ সেই পেতনি থেকে রোগীকে হেফাজত করতে পারবেন খুব সহজেই আপনারা রোগীকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কথা না বাড়িয়ে আজকে মূল বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে করবেন, এবং সেই পেতনি ঝাড়ার মন্ত্রটি আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, শোনাই দিচ্ছি, প্লাস স্ক্রিনে আপনাদেরকে আমি পিক আকারে দিয়ে দেবো। ইনশাআল্লাহ আপনারা বুঝতে করে নেবেন। তো কোনো লোককে যখন পেতনি ধরে, যখন কোনো পেতনি আসর করে, তখন আপনাকে যেটা করতে হবে, তার হাত পা মাথা পর্যন্ত সুন্দর করে আপনাদের চুলা আছে, চুলা অর্থাৎ যেটাতে রান্না করা হয়, সেই চুলার পোড়া মাটি কিছুটা নেবেন, নিয়ে গুঁড়ো করবেন। করে এটা কিছুটা পাউডারের মতো ওই রুগীটার হাত পা হইতে মাথা পর্যন্ত সুন্দর করেই একটু হালকা মালিশ করে দেবেন। তারপরে যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনাকে পড়তে হবে 22 বার পরে রোগীর শরীরে আপনি ফু দিবেন। ফু দিয়ে ওই হাতে যখন আপনার ওই মাটিগুলো থাকবেই, 22 বার হয়ে গেলে 2 কান ধরে কানগুলো একটু মুচড়িয়ে দিবেন। আর নিচের আমি যে আরও বলবো, ঔষধ বলবো কিছু, এই ওষুধটা যখন রোগীর শরীরে বেঁধে দিবেন তাবিজ আকারে, তো দেখবেন যে ইনশাআল্লাহ আপনার রোগীটি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো এই মন্ত্রগুলি খুব থেকে দেওয়া, সেটি হচ্ছে, এই মন্ত্রগুলি হচ্ছে বহুত পুরাতন কেতাব থেকে দেওয়া, এই জন্য এগুলো খুবই কার্যকরী। তো এভাবে ঝেড়ে 22 বার ঝাড়ার পরে আপনি তাকে তাবিজ হিসাবে ব্যবহার করার জন্য যেটা কিতাবে লেখছে আর কি, সেটা হচ্ছে পুরাতন বটির গা ভাঙ্গা, কিংবা গরুর দাঁত, যারা গরু জবাই করে, গরুর দাঁত যদি তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়, এটা দেখে পেতনি ভয়ে পালিয়ে যায়, দূরে চলে যায়। অথবা শ্মশান ঘাটের মাটি অথবা কবরস্থানের মাটি আনিয়েও যদি কি করা যায়, তাকে দেওয়া যায়, তাহলে কি হবে, তাদের নিকট আর পেতনি নামক যে দেবতাটা আছে এটা আসতে পারে না। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমি আপনাদেরকে মন্ত্রটি শোনাই দিচ্ছি। পেতনি ঝাড়ার মন্ত্র হচ্ছে: ঝাড়ন পেতনি মারণ পেতনি, প্রেত ঝাড়ন মুখে ছাই, মারি রাখ কার টান, হুহুঙ্কার মারি, পেতনি শীঘ্র যাস দেশ সারি, বারে দেগার এর অঙ্গে যদি আসিস, ফিরে দোহাই তো ধর্মের আল্লাজির কিরে। এই মন্ত্রটি আপনারা 22 বার পরে যেই নিয়ম বললাম সেই নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত কাজ হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।